প্রিয় শিক্ষার্থীরা, বোর্ডে একটা সার্কিট দেখতে পাচ্ছ। মূলত এই সার্কিটটা আমরা সলিউশন করতে হবে। কি করতে হবে? এ এবং বি বিন্দু টার্মিনালের সাপেক্ষে এই পুরো সার্কিটের থেভেনিন সমতুল্য সার্কিট আমাকে কি করতে হবে বলতো? অঙ্কন করতে হবে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, থেভেনিন সমতুল্য সার্কিট অঙ্কন করতে কি লাগে বলতো? তোমার ভিটিএইচ এবং আরটিএইচ। তাহলে আমার কাছে হচ্ছে এই সার্কিটে এই এবি টার্মিনালের সাপেক্ষে প্রথমে বের করব ভিটিএইচ, তারপর বের করব বলতো আরটিএইচ। এখন ফার্স্ট কাজ হচ্ছে ভিটিএইচ বের করব। আচ্ছা, ভিটিএইচ যদি আমি এখান থেকে বের করতে চাই, লক্ষ্য করো আমি এই টার্মিনালের সাপেক্ষে এখান থেকে কি বের করব বলতো? ভিটিএইচ। এখন ভিটিএইচ বের করতে হলে কি হবে? এখান থেকে তুমি তাকিয়ে কি কি দেখতে পাচ্ছ? এখানে একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছ, এখানে একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছ, তাই না? এখন এই রেজিস্ট্যান্সে যে ভোল্টেজ ড্রপটা হবে এবং এই রেজিস্ট্যান্সে যে ভোল্টেজ ড্রপটা হবে, দুইটা সম্মিলিত ভোল্টেজ ড্রপই হচ্ছে আমার কি বলতো? ভিটিএইচ, অর্থাৎ থেভেনিন কি ভোল্টেজ। তো শিক্ষার্থীরা, আমার ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ হচ্ছে এই 8 ওহম এবং এই 10 ওহমের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা আমি যদি বের করতে পারি, তাহলে কিন্তু আমি 8 ওহম 10 ওহমের ভোল্টেজ ড্রপ বের করতে পারবো। তাহলে আমি পেয়ে যাবো আমার ভিটিএইচ। এখন একটা কথা হচ্ছে, আমি যদি কি বের করতে চাই, কারেন্ট বের করতে চাই, তবে এখানে আমি একটা লুপ পেয়েছি, তাই না? এখানে কিন্তু আমি একটা কি করতে পারি, চাইলে এখানে কেভিএল প্রয়োগ করতে পারি, তাই না? এইটাকেও যদি একটা লুপ বানিয়ে নিতাম, তাহলে এখানে একটা কেভিএল প্রয়োগ করতে পারতাম। তাহলে একটু লক্ষ্য করো, ফার্স্ট কাজ হচ্ছে কি, দেখো এখানে আমি একটা লুপ বানানোর চেষ্টা করব। এখানে দেখো তো কি আছে, একটা প্যারালাল রেজিস্ট্যান্স আছে একটা কারেন্ট সোর্সের সাথে। তাহলে আমি এটাকে যদি ভোল্টেজ সোর্সে রূপান্তর করি, তাহলে সোর্স ভোল্টেজ কত হবে? Vs equals to 5 into 15, 75 ভোল্ট। তাহলে এটা কিন্তু কারেন্ট সোর্স এবং তার প্যারালালে কি আছে, একটা রেজিস্ট্যান্স আছে, তাই আমি এটাকে ভোল্টেজ সোর্সে রূপান্তর করতে পারি। এবং এটাকে আমি কি করব এখন? দেখো সোর্স ভোল্টেজটা কত হবে? 75, এবং আমি এটাকে এখন ভোল্টেজ সোর্সে রূপান্তর করে নতুন চিত্রটা আবার কি অঙ্কন করছি। এটাকে চেঞ্জ করে আমি কিন্তু ভোল্টেজ সোর্সে রূপান্তর করলাম। এখন একটু লক্ষ্য করো তো, এখানে তুমি যদি কি করো বলো তো? এক নাম্বার লুপ বিবেচনা করো। এখানে কারেন্ট হচ্ছে I1, আর এখানে হচ্ছে আমি একটা লুপ 2 বিবেচনা করব, তাই এটা কারেন্ট কত বলবো? I2। তাহলে এই I2 কারেন্ট বের করা মানে হচ্ছে কি আমার 8 ওহমের কারেন্ট বের করা, তাই না? আচ্ছা, আবার এই I1 কারেন্ট বের করা মানে কি বলতো? আমার 10 ওহমের জন্য যে কি এর মধ্যে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা কিন্তু আমি বের করতে পারবো। তাহলে প্রথম কাজ হচ্ছে আমি এই লুপের মধ্যে কেভিএল প্রয়োগ করব, দ্বিতীয় কাজ হচ্ছে আমি এই লুপের মধ্যে কেভিএল প্রয়োগ করব। ফার্স্টে আসো, আমি এক নাম্বার লুপে কেভিএল প্রয়োগ করছি। অ্যাপ্লাই কেভিএল at loop 1। এখান থেকে আসলে আমি দ্বিতীয় চিহ্ন নিচ্ছি, দেখো দিকে আসি আমি প্লাস মাইনাস প্লাস মাইনাস। তাহলে আমি দ্বিতীয় চিহ্ন নিব। দ্বিতীয় চিহ্ন কি ছিল এটা বলতো? পজিটিভ। তার মানে হচ্ছে 10, তারপর হচ্ছে -12। এটা কারেন্টটা কি হবে? এটা যেহেতু দুইটার মধ্যবর্তী অবস্থানে অবস্থিত, তাই না? তাহলে আমি যেহেতু এক নাম্বার লুপের ক্ষেত্রে চিন্তা করছি, তাহলে এক নাম্বার লুপ থেকে কারেন্টটা কি দুই নাম্বার লুপের কারেন্টটা বিয়োগ যাবে, তাই তো? আচ্ছা, তার মানে এটা কারেন্ট হবে 12 I1 I2। তারপর কাজ কি? এদিক দিয়ে আসে মাইনাস, এখানে কাজ করব 10 I1 সমান কত বলতো? 0। তাহলে ক্যালকুলেশন করো কি দাঁড়াবে? 10 -12 I1 প্লাস 12 I2 মাইনাস 10 I1 সমান কত বলতো? 0। তাহলে এখানে I1 কত পাচ্ছ? -10 আর -12, -22 I1, আর হচ্ছে I2 কয়টা? প্লাসের 12 I2, আর এখানে এটা প্লাসের ছিল, ওই পাশে চলে গেলে কি হবে বলতো? এটা -10 হবে, তাই তো? এটা হচ্ছে আমার কি বলতো? সমীকরণ 1। এখন আমি কি করব? এখানে কি কেভিএল, এই দ্বিতীয় লুপে কেভিএল প্রয়োগ করব। কেভিএল প্রয়োগ করো। প্রথমে কি আছে বলতো? আমি কি করব? এটাতে নিব, তাই না? প্লাস দিয়ে নিব। তাহলে 75, এর সাথে দিকে আসো, এটা প্লাস হলে এটা প্লাস, মাইনাস এদিকে আসলে এটা প্লাস, এটা হচ্ছে মাইনাস, এদিকে আসলে এটা প্লাস, এটা হচ্ছে কি বলতো? মাইনাস। তাহলে যাও ফার্স্টে 75, তারপর হচ্ছে কি বলবো? -15 I2, তাই তো? তারপর আবার এদিকে আসো, দ্বিতীয়টা কি বলবা? -8 I2। এখানে আসার পর যেটা হবে মাইনাস হবে, এবং মানটা কি হবে বলতো? 12, এবং এর কারেন্টটা কি দুইটা, তাই না? এবার যেহেতু আমি দুই নাম্বার লুপ নিয়ে কাজ করছি, তাহলে দুই নাম্বার লুপের কারেন্ট থেকে কি এক নাম্বার লুপের কারেন্ট বিয়োগ যাবে। তার মানে বলতেছিলাম I2 মাইনাস কত বলতো? I1, তাহলে সমান কত? 0। ক্যালকুলেশন করো কি দাঁড়াবে? 75
মাইনাস 15 I2 মাইনাস 8 I2 মাইনাস 12 I2 মাইনাস হচ্ছে প্লাস কত 12 I1 সমান কত 0। এবার I1 কয়টা একটু লক্ষ্য করো, I1 শুধুমাত্র 12 এ আছে তাই না, প্লাসের 12, তাহলে হচ্ছে প্লাসের 12 I1 মাইনাস 35 I2, এরপর কি হবে এটা প্লাসের আছে ওই পাশে গেলে কি হবে মাইনাস 75, এটা কি হবে বলতো ইকুয়েশন 2। এখন সমীকরণ 1 আর 2 আমি সমাধান করব। শিক্ষার্থীরা তাহলে আমি I1 I2 এর মান পেয়ে গেছি, এইটার মধ্যে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা I1 আর এর মধ্যে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা কি বলতো I2। তাহলে আমি VTH নির্ণয় করে ফেলি। এখন একটু লক্ষ্য করো VTH হচ্ছে কি এইটার কারেন্ট এইটার রোধ, এটা কারেন্ট এবং কি এটার রোধ, তাহলে কারেন্ট কত বলো, এটা কারেন্ট I1, তাহলে 10 ইনটু I1 আর কত বলো 1.9968 প্লাস এইটার রোধ এবং এটার কারেন্ট, এটার রোধ কত 8 আর এটা কারেন্ট কত 2.827, তাই তো 42.584 ভোল্ট। এটা হচ্ছে তোমার VTH এর মান। শিক্ষার্থীরা আমাকে বের করতে হবে কি বলো RTH, আর RTH বের করতে আমি এখানে কি করব বলো তো স্টার ডেল্টা টেকনিক অ্যাপ্লাই করব। আচ্ছা একটু লক্ষ্য করো তো, এটা কিন্তু দেখতে কিন্তু স্টারের মতো, কিভাবে বলো তো স্টার কেমন থাকে এই, তাই না, এই দেখো এই প্রান্ত কোথায়, এটা 12 আর ওই প্রান্তটা কত বলো 8 আর নিচেরটা কত 10, তাহলে কি দেখতে কি একটা বলো তো স্টার মনে হচ্ছে না। তাহলে এই স্টারকে আমি কি করব বলো তো ডেল্টা রূপান্তর করব। তাহলে স্টারকে যদি ডেল্টা রূপান্তর করতে চাই তাহলে কি হবে দেখো, এখানে একটা রেজিস্ট্যান্স হবে, আবার কি হবে এখানে একটা রেজিস্ট্যান্স হবে, তাই না, এখানে ডটেড লাইন আমি দেখাই, এই ডটেড লাইন, হ্যাঁ এখানে একটা রেজিস্ট্যান্স হবে, তাই তো। আচ্ছা আর এদিক দিয়ে আসো, তার মানে হচ্ছে আমার প্রশ্নে এরকম, এই যে প্রশ্নে দেখো এটা কিন্তু একটা স্টারে দেওয়া আছে, আমি কি করবো বলতো একটা ডেল্টায় রূপান্তর করব। ওকে আচ্ছা এটাকে ডেল্টা রূপান্তর করলে আমি উপরটার নাম দিলাম হচ্ছে বলো, উপরটার নাম কত দিলাম, এই পাশেরটা হচ্ছে x, এই পাশেরটা দিলাম হচ্ছে y আর উপরটার নাম দিলাম বলতো z। তাহলে এইটা কিভাবে আমার এই সার্কিটে হয় সেটা আমি একটু দেখাই, লক্ষ্য করো। আমি ধরে নিলাম এই যে দেখো এখান থেকে এখানে হচ্ছে কি বলো একটা, বলো তো এই প্রান্তটা কোনটা, এইটা তাই না, এটা তাহলে কি বলবো x, আর এই প্রান্তটা কি হবে, এই প্রান্ত হবে এই দেখো, তাহলে এই প্রান্তটা কি বলতো y, আর এই যে উপরে এই দেখছো উপরের অংশটা, হ্যাঁ এইটা এবং এটা মিলিয়ে তাকে আমি একটু উপর দিয়ে দেখাই, এটা হচ্ছে আমার বলতো কি বলো z। ওকে তাহলে আমি আমার প্রথম কাজ হচ্ছে কি বলতো x y z এর মানটা বের করা। ওকে ফার্স্টে লক্ষ্য করো কিভাবে বের করব, ফার্স্ট টাইম বের করব x এর মান, তাহলে x ইকুয়ালস টু কত, আচ্ছা x যেই দুটো রেজিস্ট্যান্স কে ধরে রাখছে সেই দুটো রেজিস্ট্যান্স কে ডাইরেক্ট যোগ, মনে করো x এটা তাই না এই রেখা, তাহলে a কাকে কাকে ধরে রাখছে, a একটা রেজিস্ট্যান্স a একটা রেজিস্ট্যান্স, তার আন্ডারে কিন্তু দুইটা রেজিস্ট্যান্স তাই না, তাহলে নিয়ম কি তাদেরকে ডাইরেক্ট যোগ, তার মানে 12 প্লাস কত 10 প্লাস এরপর কাজ হচ্ছে এই দুটো গুণ উপরে, তার মানে 12 গুণ 10 আর নিচে হচ্ছে এই দুজন ব্যতীত যে থাকবে সে হচ্ছে নিচে যাবে, তাহলে x এর আন্ডারে ছিল এরা দুজন ব্যতীত নিচে কি আসবে বলতো 8, তাহলে তুমি টোটাল ক্যালকুলেশন করলে এর মানটা পাবো হচ্ছে 37 ওহম। ওকে এখন বের করা হচ্ছে তুমি কি বের করবা y এর মান, তাহলে y বের করো, y সমান কি লিখবা, এই রেজিস্ট্যান্সটা মানে এই দুটো কাকে ধরে রাখছে, এই রেজিস্ট্যান্স কে ধরছে, তার মানে y রেজিস্ট্যান্সটা একে তার নিজের আন্ডারে ধরে রাখছে, তাহলে যাদেরকে সে ধরে রাখে তাদের কি করতে হবে ডাইরেক্ট যোগ, তার মানে 10 প্লাস কত বলতো 8 তাই না, প্লাস কি হবে এই দুটোর গুণ উপরে 10 ইনটু 8 আর নিচে হচ্ছে এই দুটো ব্যতীত বিপরীত যেটা আছে তাই না, অর্থাৎ এই দুটার বিপরীতে যে থাকবে বা এই দুটো ব্যতীত যে থাকবে তাকে আমি নিচে করে ভাগ দিব, তাহলে তার মান পাবো হচ্ছে 24.67 ওহম। এবার আসো তুমি বের করবা z এর মান, তাহলে z যদি বের করো তাহলে কি করতে হবে, z বের করতে হলে কি এই z এর আন্ডারে কোন কোন রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স, তাহলে তারা ডাইরেক্ট যোগ, তাহলে 12 প্লাস 8 প্লাস উপরে কি হবে গুণ হবে 12 গুণ 8 নিচে কি হবে বলতো এই দুটো ব্যতিক্রম কি আছে 10, তাহলে এটা যদি টোটাল ক্যালকুলেশন করো তার মানে পাবে হচ্ছে 29.6
ওহম। এই হচ্ছে তোমার কি এক্স ওয়াই জেড, এই তিনটার মান। তাহলে আমি ভিতরের টুকু বাদ দিয়ে আমি এক্স ওয়াই জেড দিয়ে সার্কিটটা আবার পুনরায় অঙ্কন করি। আমি সেই মানগুলো বসিয়ে এক্স ওয়াই জেড এর মানগুলো এখন বসালাম। এখন আমি বের করবো আরটিএইচ বের করবো। ওকে, আচ্ছা আরটিএইচ। একটা জিনিস লক্ষ্য করো তো, এই 37 ওহম যে রেজিস্ট্যান্সটা আছে তাই না, তার প্যারালালে কিন্তু একটা শর্ট সার্কিট আছে তাই না। আবার বলি 37 ওহম যে একটা রেজিস্ট্যান্স, তার প্যারালালে একটা শর্ট সার্কিট। তাহলে কারো প্যারালালে যদি শর্ট সার্কিট থাকে তাহলে ওই রেজিস্ট্যান্সটা সেখানে কি আমরা কাউন্ট করব না তাই না। সেটা যেহেতু শর্ট সার্কিট, কারণ কি এই যে যখন কারেন্ট আসবে অবশ্যই এই পথে যাবে না, কারণ এই পথে চলে আসবে যেহেতু শর্ট সার্কিট। তাহলে এই রেজিস্ট্যান্স আমরা কাউন্ট করব না। এই রেজিস্ট্যান্স যেহেতু আমি কাউন্ট করব না, তাহলে আমি এখান থেকে এটাকে বাদ দিয়ে দিচ্ছি। সার্কিটটা তাহলে দেখতে কেমন দেখাবে একটু লক্ষ্য করো, এরকম দেখাচ্ছে। ওকে, আচ্ছা তাহলে এখন এটা ছিল শর্ট সার্কিট তাই না। এখন দেখো এর সাথে কি এ প্যারালাল, এর সাথে এ প্যারালাল, তারপর কি হবে টোটালটার সাথে আবার এ প্যারালাল হবে। আবার বলি এর সাথে এ প্যারালাল, টোটাল যা হবে তার সাথে এ প্যারালাল। তাহলে আরটিএইচ মানে হচ্ছে 15 প্যারালাল 29.6 ওহম। ওকে, টোটালটার সাথে প্যারালাল কি হবে 24.67, 7.095 ওহম। এটা হচ্ছে আমি কি বলো আরটিএইচ এর মান পেলাম। এবার আমার কি সমতুল্য সার্কিটটা অঙ্কন করব। তো থেভেনিন সমতুল্য সার্কিট, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, আর এটা হচ্ছে আরটিএইচ। আরটিএইচ এর মান আমরা কত পেলাম 7.095 ওহম। আর ভিডিএস কত পেয়েছিলাম 42.584 ভোল্ট। তাহলে এই হচ্ছে আমার কি বলতো এবি টার্মিনাল সাপেক্ষে সমতুল্য সার্কিট। তো শিক্ষার্থীরা ধন্যবাদ সবাইকে।